গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভালো আছি। এখন আমি করছি রান্না, যেহেতু বাবার আর কি এক সপ্তাহ ছুটি নিয়েছে অফিস, সেই কারণে ছুটিগুলো বাকি রয়ে গেছে, তো সেই জন্য ছুটি নিয়েছে। বাজার করে নিয়ে এসছে আজকে বড় বড় চিংড়ি, দিশি বেলে মাছ, আবার সুতেপাটি মাছ এনেছে, ভোলা মাছ এনেছে। ভোলা মাছ সুতেপাটি মাছ তোলা রয়েছে ফ্রিজে। আর আজকে হবে একটু চিংড়ি মাছ ঝাল আর ভোলা মাছের ঝাল। বেগুন ভাজা, গাছে চিচিঙ্গে তোলা হয়েছে, চিচিঙ্গে ভাজা, এগুলো হয়ে গিয়েছে। মেয়ে খেয়ে আবার স্কুলেও চলে গিয়েছে। ভাত মিশিয়েছি একই সাথে, 16টাকে ডুগাল দিয়েছি, 12টাকে ডুগাল দিয়েছি, দিয়ে কমপ্লিট করে ফেলেছি। এখন আমি করছি রান্না, চলছি মাছ ভাজা, মশলাও করা হয়ে গিয়েছে, করবো রান্না। তো একটু নিস্তার পাচ্ছি। আজকে আমার কর্তামশাইয়ের বাড়িতে রয়েছেন, এই সময় থাকে না, কিন্তু আজকে রয়েছে, একটু কাজগুলো করছে। আসলে আমার মেয়ে খুব বুঝতো তো, ছোটোটা, তো ওয়ার্ড্রপের ওপরে যা জিনিস থাকে সবগুলো পেরে পেরে ফেলছে, নিচ থেকে ড্রয়ারে হাত পাচ্ছে, সেই ড্রয়ারটাকে ধরে টানছে, এই সমস্ত কিছু কাজ করছে। আবার শোকেসেরও কাঁচ ধরে খুলে ফেলছে, এই জন্য লক লাগাতে হবে, লকে নেই সেইগুলোকে লাগাচ্ছে। এই কাজটা ভীষণ জরুরি হয়ে গেছে করাটা, তো সেই কারণে সেই কাজগুলো উনি করছে। আর প্লাস মেয়েকেও সামলাচ্ছে, আমি রান্নাটা করছি। চটপট রান্নাটা করে নিই, না হলে সমস্যা হয়ে যাবে। কারণ শ্বশুরমশাই 12টা থেকে 12:30টার মধ্যে যেতে খান, সেই কারণে। ঠিক আছে, এছাড়াও দেখি যে একবার কী কী বাজার হয়েছে। এই চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি, কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এই যেখানে বেলে মাছ রয়েছে, বেশি বেলে, আর এখানে ভাজা চলছে। হয়েছে বেগুন ভাজা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা রসুন দিয়ে ভাজা। সকালে আটা মানে রুটি করা হয়েছিল, তাই জন্য আটাটা রয়েছে এখানে। আর এটা থানকুনি পাতা তোলা হয়েছে, থানকুনি পাতাটা বাটা খাওয়া হবে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মানে শিলে বাটা হবে। কারণ মিক্সার গ্রাইন্ডারে বাটলে তো ভালো লাগবে না খেতে, আর সবথেকে বড় কথা, ভালো করে বাটাও যাবে না, সেদ্ধ করে আর বাটবো। এই রান্নাটা করতে হবে, কারণ থানকুনি পাতা বাটাটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে, সেই জন্য এইটা করবো লাস্টে। তো এখন রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, অনেকটা সময় হয়ে গেছে। আর কথা নাই, এরপরে যদি কথা বলি না, অনেকটা দেরি হয়ে যাবে আমার রান্না করতে, কেমন? তো রান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, আমার ছোটো মেয়ে খাচ্ছে এখন। আর রান্না করেছি হচ্ছে মোচা ছাড়ানোই ছিল, একটু তাও ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মোচা চিংড়ি করেছি। আর দেখিয়েছি সকালে যে কী কী করেছি। আর বেলে মাছের ঝাল হয়েছে। এই পর্যন্তই রান্না হয়েছে সকালে। আর থানকুনি পাতাটা বাটা করেছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে। রান্নাবান্না করে এই এখন উঠলাম। এবারে ঠাকুরের কাজ করে স্নান করলেই আমার কাজ শেষ হয়ে যাবে, আর সেরকম কাজ বাকি নেই। আর আমি একটুখানি কিছু মুখে দিলাম, কারণ সকালে কিছু খাইনি, সেই কারণে বেলা হয়ে গেছে অনেকটা। একটু খেয়ে দিয়ে নিয়ে আবার কাজ করব। তো তোমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কি হয়ে গিয়েছে আমাকে সেটা বলো। কিন্তু আমাদের এখনও কোনো কিছু হয়নি, সবে ওর ঠাকুরদার আর ছোটো মেয়ের হলো, মানে বাবার আর তার নাতনির হয়েছে খাওয়া। তো চলো দেখি দিয়ে একবার কী রান্না করেছি। অল্প অল্পই রান্না করেছি। এটা হচ্ছে মোচা চিংড়ি, এপাশে হচ্ছে থানকুনি পাতা বাটা, আর নিচে হচ্ছে বেলে মাছের ঝাল। যেহেতু খাওয়া হয়ে গিয়েছে বাবার, সেই জন্য আর সম্পূর্ণটা দেখাতে পারলাম না। এখানে হয়েছে বেগুন ভাজা আর চিচিঙ্গে ভাজা। নিচে তো দেখতে পাচ্ছ গরম ভাত। আর এখানে মেয়ের জন্য মাছের ঝোল রান্না করা রয়েছে, একটুখানি করেছি ওর জন্য, তো ও তো বেশি খায় না, সুতরাং বেশি রান্না করিও না। একটুখানি রান্না করে উঠলাম। আর পাচ্ছি না, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, সুতরাং যা করেছি এটাই অনেক। আর গরমের মধ্যে বেশি খুব একটা খেতেও ভালো লাগে না। খুব ইচ্ছা করছে টক ডাল খেতে, কিন্তু আনতে বলা হয়নি, সেই কারণেই টক ডাল খাওয়াটা হচ্ছে না এখন। কালকে দেখা যাক কী হয়, কালকের মেনু আবার কি হয় রান্না, তো কালকের দিনের অপেক্ষায় রইলাম। প্রতিদিনই একটা করে আমার বিশাল বড় কাজ থাকে, রান্নাটা কি হবে না হবে এরকম চিন্তা থাকে, মানে সব কিছুই আনা থাকে, এবার কি করব না করব সেটাই সব থেকে বড় কথা, তাই না? গুড ইভিনিং, এখন বাজে ঠিক 7:30, আর আমি এখন আমার মেয়েকে খাওয়াবো দুধ, কারণ ও
ওকে সন্ধ্যে থেকে এখনও কিছু খাওয়ানো হয়নি, অল্প একটু খই খেয়েছি যেহেতু আমি খাচ্ছিলাম সেই কারণে। তো এখন আমি দুধের বাটি নিয়ে বসে পড়েছি ওকে খাওয়াবো বলে। আর এখন ও কিন্তু ঘাঁটছে জল, আমি বাবা আসুক বলে দেবো কিন্তু তুমি জল ঘাঁটছো, যাও বাটিটা রেখে আসো। এত দুষ্টু না, মানে কথা শুনতেই চায় না, যেটা বলবো ঠিক তার অপোজিটটা করবে, একটু ছোটো তো ওই জন্য। তো আজকে ভেবেছিলাম বিকেলবেলা একটু বেরাবো, কিন্তু দেখি হঠাৎ বৃষ্টি এসছে। বৃষ্টির মধ্যে তো আর বেরোনোটা সম্ভবপর হয় না, কারণ বৃষ্টির মধ্যে যদি এখন ভিজি তাহলে কিন্তু পুজোর আগেই ঠান্ডা লেগে যাবে। আর এখন তো ঘরে ঘরে সবার শরীর খারাপ, সেটা কিন্তু ভেবেচিন্তেই বেরাতে হয়।